আমার হৃৎপিণ্ড, সেটি আল্লাহ নিয়ে গেছেন। এভাবেই মেয়ে রামিসার কথা বলছিলেন আর অঝরে কাঁদছিলেন রামিসার বাবা। আমার ছিল হৃৎপিণ্ড, আর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি না। এ কান্না নিজের কলিজার টুকরো ছোট্ট মেয়েকে হারানো, এ কান্না সন্তান হারানো এক বাবার বুক ভাঙা আর্তনাদ। খুন হওয়ার ঠিক একদিন আগে বাবার কাছে একটা বোরকা কিনে দেওয়ার বায়না ধরেছিলেন রামিসা। সামর্থ্যের সবটুকু দিয়ে মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে এক মুহূর্ত দেরি করেননি বাবা। কিন্তু কে জানতো সেই বোরকাই হবে বাবার হাত থেকে মেয়ের নেওয়া শেষ উপহার। পরশুদিন বলছে, বাবা আমার একটা বোরকা কিনে দাও। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বোরকা এনে দিচ্ছি। নিজে বছরের পর বছর ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পড়লেও সন্তানদের কখনো দারিদ্র্যের স্বাদ পেতে দেননি তিনি। ভাঙা ঘরে থেকেও বুক দিয়ে আগলে রেখেছিলেন সন্তানদের সব আবদার। অথচ আজ সেই বাবার সব আছে, শুধু বুক খালি করে চলে গেছে আদরের রামিসা। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার গরিব সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দিইনি। শুধু একবার বলছে, বাবা লেচু খাবো, আমি 1 মিনিটও দেরি করি। ছোট্ট রামিসা আজ আর নেই, কিন্তু বাবার ভাঙা মুঠোফোনে রয়ে গেছে আদরের মেয়ের অসংখ্য ছবি। অথচ মেয়ের ছবি দেখার ন্যূনতম সাহসটুকু আজ হারিয়ে ফেলেছেন তিনি। মেয়ের এমন নির্মম পরিণতিতে আজ তার চোখে শুধুই পানি আর বুক ফাটা আর্তনাদ। মোবাইলে আমার না হলে 500 ছবি আছে, আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি দিয়ে দিতে। সন্তানের লাশের চেয়ে ভারী বোঝা এই পৃথিবীতে আর নেই। রামিসার বাবার এই আর্তনাদ আজ পুরো সমাজের বিবেককে কাঠগড়ায় দাঁড় করায়। রামিসার ফিরবে না, কিন্তু এই হতভাগ্য বাবার শূন্য বুকে যে ক্ষত তৈরি হলো তা কি কোনোদিনও শুকোবে? মায়াশিকা রহমান, স্টার নিউজ।